হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি ক্রিসমাস ডে। তো আমার একটু ব্লগটা ছাড়তে দেরি হয়ে গেল। তো কি করব বলো, মানে মানে এডিট করার টাইমই পাচ্ছিলাম না। তো যাই হোক, মানে 25 ডিসেম্বর ব্লগটা ছাড়বো তাই বেরিয়ে পড়লাম বেড়াতে। তো দেখো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। তো তোমাদেরকে কোথায় বেড়াতে যাচ্ছি তাই শেয়ার করবো, মানে শেয়ার করবো বলেই আমি আজকে ব্লগটা করেছি। তো দেখো এই যে আমরা গাড়িতে আছি। তো সকাল থেকে বেরানোর কথা ছিল, কিন্তু সকাল থেকে বেরাতে পারিনি, কারণ হচ্ছে তার আগের দিন রাত, মানে আগের দিন আমার বার্থডে সেলিব্রেশন ছিল। তো অনেক রাত হয়ে গেছে, 3টে বেজে গেছিলো। তার জন্য আমি সকাল থেকে বেরাতেই পারি না, কারণ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তারপরে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো, তারপরে সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপরে বেরাতে বেরাতে 2টো বেজে গেছে। তো এই দেখো বেরিয়ে পড়েছি একদম সাজুগুজু করে। তো তো এই দেখো ওই দাদা, আমার হাজব্যান্ড, মেয়ে মাঝে বসে আছে। আর ওই যে চশমা পরা ও হচ্ছে আমার দাদার ছেলে দুটো, সামনে আরেকজন আছে ছোট। তো এই দেখো আমরা 7 সিটার একটা গাড়ি বুক করেছি। তো এই চলে যাচ্ছি। তো এই দেখো কিছু বলো তো, ইকো পার্কে, নিউ টাউন। তো নিউ টাউন ইকো পার্কে এসেছি। তো মানে কী বলো, এখানে হচ্ছে মানে 7টা আশ্চর্যজনক, পৃথিবীর 7টা আশ্চর্যজনক জিনিস এখানে মানে দেখতে পাওয়া যায়। তাই এখানে মানে কোনো ওকেশানে তো মানে এমনিতেই ভিড় হয়, কিন্তু ওকেশানে খুব প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আজকে 25 ডিসেম্বর, তাই মানে আগে মানে এত যে ভিড় হবে মানে আগেই বুঝতে পারতাম, কিন্তু আগে কিন্তু এত ভিড় হতো না। কিন্তু এখন দেখলাম যে এবারে গেলাম যে অসম্ভব ভিড়, লাইন দিয়ে দিয়ে টিকিট কাটতে মানে অনেক টাইম হয়ে মানে লাগছে। তো আমরা তো যেতে 2টোর সময় বেরিয়েছি, যেতে আমাদের 3টে সাড়ে 3টে বেজেই গেছে, মানে অন্ধকারের মুখে পড়ে গেছি। কারণ গিয়েছিলাম একটু ব্লগ করব, একটু ভিডিও করব, কিন্তু মানে তেমন কিছু করতেই পারিনি, কারণ লেট হয়ে গেছে আমাদের যেতে। তো এই দেখো ঢুকে পড়েছি 4 নম্বর গেটে। তো এইগুলো আগে দেখে নেব। ওই তো মানে 7টা জিনিস দেখে নেব, তাজমহল, তারপরে চীনের প্রাচীর, তারপরে হচ্ছে পিরামিড, এইসব মমি হ্যানাতেনা এইসব দেখে নেব। এই যে একটা যীশু খ্রিস্টের একটা বড় মূর্তি তৈরি করা আছে, ওই দেখো। আর এই দেখো মানে এইগুলো এত সুন্দর, কিন্তু দেখো এগুলো না এরকম করে হাত দিয়ে বা মানে মানে টাচ করলে না ঢপ 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 শব্দ হয়, কিন্তু দেখাচ্ছে কিন্তু পুরো পাকার মতো, নিচেও পুরো হচ্ছে স্টাইলস দিয়ে, কিন্তু খুব সুন্দর। তো আমি মানে আমার সকল বন্ধুদের বলতে চাই যে যারা কলকাতার মধ্যে আছে নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখো না। তো তোমরা প্লিজ এসে একবার দেখে যাও। আর যারা আমার বাইরের বন্ধুরা আছো তাদেরকেও বলছি, প্লিজ প্লিজ তোমরা একবার এই জায়গাটা দেখে যাও। ঢেলে সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, মানে কি বলবো, মানে এখানে আসলে আমার তো মন ভরে যায়, সারাক্ষণ এখানেই থাকতে ইচ্ছে করে। আর সানডে বা স্যাটারডে আমার ছুটি থাকলে মনে হয় যে ওইখানেই যাই, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু এখানে না এই শীতকালে মানে এই ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত হলো ওই হস্তশিল্প মেলা এখানেই হয়। এখানে আমি হস্তশিল্প মেলা কোনো বছর বাদ দিইনি, কিন্তু এই 2 বছর আমার পুরো মিস হয়ে গেল, আমি যেতেই পারলাম না, টাইমই পেলাম না। খুব সুন্দর। এই দেখো তাজমহলের কাছে এই যে জলের ফোয়ারাটা, মানে এত সুন্দর ভিউটা আসছিলো, তার জন্য আমি একটুখানি লম্বা করে ফটো মানে ভিডিও করে নিয়েছি। মানে এত ভালো লাগছিল দেখতে, মানে দারুণ দারুণ। আর তাজমহলটা দারুণ। তো আমি তাজমহলের পিক দিয়েছিলাম। তো তা অনেকে বলেছে কি, তো কোথায় দিল্লি চলে গেলে নাকি, কিন্তু দেখো কোথাও নেই, আমাদের কলকাতার মধ্যেই আমাদের তাজমহল আছে। তো যাই হোক, এই তাজমহলের স্মৃতি বয়েই হয়তো কখনো হয়তো ওই তাজমহলে যেতে পারবো না, কিন্তু এই তাজমহলটা তো দেখে নিলাম, বাস আর কোনো মনে শান্তি আছে। আর আমার একটু কি বলো তো, মানে মোশন স্লো আছে, মানে আমার একটুখানি বাসে টাসে গেলে একটু মানে বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়। তার জন্য আমি না মানে বাইকে করে যেতেই বেশি প্রেফার করি। তা কিন্তু এই দাদা সবাই গেছিলো, ওরা দেখেনি বলে নিয়ে গেছিলাম, তার জন্য আমাদেরকে গাড়ি বুক করেই যেতে হয়েছে। তো আমরা গাড়ি নিয়ে যাইনি, তার জন্য আমাদের আরও দেরি হয়ে গেছিলো। তো ওখানে গিয়ে একটুখানি ভিডিও করলাম, একটুখানি রিলস বানালাম, যতক্ষণ আলো ছিল, কিন্তু আলো না থাকলে তো আর ওইসব করা যায় না। তো যাই হোক, কিছু ফটোশ্যুট করলাম। তো আর সব থেকে বড়ো কথা, ছোট বেবি, তার মানে ওকে নিয়েই তো সব কিছু করতে হয়। দেখো এই যে আমার হাজব্যান্ডের কাছে আমার এই যে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ও একটুখানি মানে ক্রিসমাসের মতো ড্রেস পরে নিয়েছে। তো যাই হোক, আমরা সবাই মানে খুব এনজয় করলাম, 25 ডিসেম্বর খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো ওখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম, কারণ রাত মানে তার আগের দিন খুব খাওয়া দাওয়া এত হয়েছিল, আমার শরীরটা এমনিতেই ভালো ছিল না, মানে অ্যাসিড ফ্যাসিড করছিলো, তার জন্য আমি
কিছুই খাচ্ছিলাম না, আমি বললাম চলো যাই হবে একটু ফুচকাই খাই। তো একটু ফুচকা খেলাম আর একটুখানি আইসক্রিম খেলাম। তো আর কিছু ওখানে আমি খেলাম না, তো আমরা খেয়ে দিয়েই গিয়েছি, তার জন্য আর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপরে আমার মেয়েরা একটুখানি এইটা ওটা খেলো। তো খাওয়া দাওয়া করে এই দেখো এই যে সামনে যে দাদাটা না মানে আমার সঙ্গে অনেক রিলসে দেখা যায়। তো ওই দাদা খুব মানে কি বলবো মানে মানে খুব ভালো, মানে বোনের মতো ভালোবাসে। আর আমি যদি রিলস বানাই একটু ভিডিও টিডিও আমাদের সাথে মানে একটুখানি মানে আনন্দদায়ক প্রকৃতির আর কি, মানে খুব ভালো, মানে সবার সঙ্গে মিশে যায়, খুব ভালো। তো আমি দুটো তিনটে রিলস আমি মানে রিলস বানিয়েছিলাম, তো সেইগুলো আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমরা চলে আসলাম চলে আসলাম আমরা 3 নম্বর গেট দিয়ে যে এই লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। তো এই লাইট অ্যান্ড সাউন্ডে মানে 6টার সময় আরম্ভ হয়, খুব সুন্দর হয়। তো এখানে দেখার জন্য চলে আসলাম। তো এই যে দেখো সবাই এখানে বোটিং করা যায়। তো তোমরা যদি কেউ মানে দূর থেকে আসো, এখানে থাকার কোনো অসুবিধা নেই, এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে। এখানে হোটেল আছে, কটেজ আছে, ওই একদম জলের মধ্যে, মানে দারুণ একটা জায়গা, মানে রেঞ্জ খুব মানে বেশি না। তো মানে তোমরা আসতেই পারো, যারা বাইরে থাকো তোমরা এখানে থাকতে পারো, এনজয় করতে পারবে, মানে মজা করতে পারবে, খুবই ভালো। আর এখন একটা নতুন আবার ওই তোমার কি বলে ওই ব্রিজ তৈরি হয়েছে, মানে ওটা আরও সুন্দর দেখতে। ওখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এত রাত হয়ে গেছিলো বলে আর যেতে পারলাম না। আর দাদারাও হাঁটতে পারছিল না, তার জন্য আমরা বললাম যে চলো আজ চলে যাই, পরে একদিন আবার আসা যাবে। তো এই যে দেখো এই যে জলের যে মধ্যে যে সিনারিগুলো, ওই যে গাছের মধ্যে এই যে মানে এগুলো তো মানে অসম্ভব দেখতে সুন্দর, মানে কি বলবো। আমরা তো মাত্র দুটো মানে 4 নম্বর আর 3 নম্বর গেটে আমরা মানে দেখেছি, কিন্তু ওটার 6 নম্বর না 7 নম্বর পর্যন্ত গেট আছে, মানে অনেক কিছু দেখার আছে। আমরা তো সামান্য কিছু দেখেছি, মানে এক সিকিও দেখি না বললেই চলে। তো খুবই ভালো। তো যাই হোক, তোমাদের ওখানে কোনো অসুবিধা হবে না, রেস্টুরেন্ট আছে, যে খাওয়ার যা কিছু চাইবে সবই পেয়ে যাবে হাতের কাছে। আর তোমরা যদি বাড়ি থেকে খাবার নিয়ে যেতে চাও, ওখানে অ্যালাউ আছে, তোমরা খাবার ওখানে খেতেই পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা খুব এনজয় করলাম। তোমরা কোথায় কোথায় গিয়েছো তোমরা একটু কমেন্টস করে জানিও বন্ধুরা। আর কলকাতার সামনাসামনি কোথায় আরও ভালো ভালো জায়গা আছে ঘোরার, আমাকে একটু কমেন্টস করে জানিও, তাহলে আমিও যাব। তো যেগুলো জানি আমি সেগুলোই আমি যাই। তো তোমরা তো সব কিছু তো জানা সম্ভব নয়। তো তোমরা যেগুলো জানো আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। তো এই দেখো লাইট অ্যান্ড সাউন্ড আরম্ভ হয়ে গেছে। তো আমি এটা আগেই দেখেছি, তো আমি তার জন্য হাজব্যান্ডদেরকে ওখানে রেখে আমি বললাম যাই দাঁড়াও একটুখানি আমি গোলাপ বাগানটা দেখে আসি, ওখানে একটু আমি রিলস বানিয়েছি। কিন্তু গিয়ে দেখলাম যে গোলাপ বাগানে তো গোলাপের গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো বলে মনে হয় কেটে দিয়েছে। তো গোলাপ ফুলই নেই, 2-1টা ফুল ফুটে আছে, মানে না, কিন্তু এত ফুল ফোটে মানে দেখার মতো গোলাপ ছিল। কিন্তু এবারে যে আমি তো মানে গোলাপ গাছ মানে গোলাপ ফুটতেই মানে দেখতে পেলাম না, খুব মনটা খারাপ হলো। আর অন্ধকার হয়ে যাবে। ওখানে গিয়ে দেখি আমার নেটও কাজ করছে না, নেট শেষ হয়ে গেছে না কি জানি না, নেট কাজ করছে না, তার জন্য ওখানে আমি ভিডিও করতে পারলাম না, কিছু না। তো ওখানে আমি যেয়ে একটু ঘুরে কী করব, ঘুরে চলে আসলাম। ও মা, এসে দেখি আর হাজব্যান্ডদের খুঁজে পাচ্ছি না, এত ভিড় কোথায় খুঁজবো। আর ওই সময়টা ওইখানটা খুবই ভিড় হয়ে যায়, কারণ এই লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য। আমি হাজব্যান্ডকে খোঁজার চেষ্টা করছি, খুঁজেই পাচ্ছি না। আমি ঠিক আছে কতবার ফোন করলাম, মানে শুনতে পাচ্ছে না, মানে ফোনও রিসিভ করছে না। তাই আমি বললাম ঠিক আছে থাক, আমি এখানেই বসে থাকি, ও যখন আমাকে ফোন করবে তারপরে যাবো। দিয়ে আমি একটা জায়গায় বসলাম। তারপরে ওখানে দেখলাম যে একটা দিদিভাই, ওর একটা মানে 2 বছরের একটা বাচ্চা মানে দাঁড়িয়েছিল, কখন ফট করে অন্যমনস্ক হয়ে গেছে, হাত ছেড়ে কোথায় চলে গেছে, খুঁজেই পাচ্ছে না। তো ওই দিদিভাই বলছে কোথায় খুঁজে, আমি বললাম দেখো এইটুকু বাচ্চাকে কেউ ছাড়ে। তখন বলছে তারপরে ওর কাছে আরেকজন দিদিভাই ছিল, এই বলছে তুমি ইউটিউব করো না? আমি বললাম হ্যাঁ। তোমার নাম প্রিয়াঙ্কা না? আমি তোমার ব্লগ তোমার ভিডিও দেখি। আমি বলি থ্যাংক ইউ। এবার তার সঙ্গে যদি ভিডিও করবো, এত অন্ধকার, ওখানে ভিডিও করার কোনো চান্স ছিল না, তাই জন্য আর কিছু করলাম না। এবং সেখানে একটা মেয়ে হারিয়ে গেছে, সেখানে আমি ভিডিও করতে পারি? তো আমি আর করলাম না। ঠিক আছে, বলছে তো আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। তো আমি তাকে আবার বললাম ভিডিও দেখো, বলছে ঠিক আছে। হ্যাঁ আমি তো দেখি তোমার ভিডিও, আমার খুব ভালো লাগে, এইসব বললো। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা আর ব্রিজে যেতে পারলাম না। তাই বললাম যে চলো বাড়ি ফিরে যাবো। ওখান থেকে ওলা বুক করার চেষ্টা করলাম, কিন্তু অনেক টাকা দেখাচ্ছে, মানে অনেক 1400-1500 টাকা দেখাচ্ছে, কিন্তু ওইটুকু আসার কোনো মানেই না এত টাকা দিয়ে। তো বলছে চলো এসি বাস করে নেবো। তো ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম যে আমরা এসি বাস ধরার জন্য, কিন্তু ওখান থেকে অনেকটা দূর, আবার টোটো করলাম, টোটো করে আবার ওখান থেকে গেলাম। এই দেখো হেঁড়ে আসছি।
তো দেখো, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও। আর তোমরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার মানে আমার একটুখানি উৎসাহ হয়। তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ আর তোমরা আমাকে বলবে যে আমি কেমন কেমন ধরনের ব্লগ বা কেমন ধরনের ভিডিও করব, তাহলে আমি সেভাবেই করব। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, আমি অনেকবার ধরে বলছি। কারণ তোমরা যদি না সাপোর্ট করো আমি কিছুই করতে পারবো না। তো তো চলো, আর আর কিছু বলার নেই। আর যেটুকু আমি মানে যেটুকু আমি দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, টাটা, বাই বাই। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম। তো বাই।